হ্যালো এভরিওয়ান। আজকে আমরা তাপগতিবিদ্যার খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তাপ ইঞ্জিন এবং কার্নো ইঞ্জিন রিলেটেড এমসিকিউ সলভ করা শিখব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ প্রত্যেক বছরই এখান থেকে বোর্ডে এমসিকিউ এসে থাকে। এবং ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে কেবলমাত্র ৩টা ফর্মুলা মনে রাখার মাধ্যমে আমরা এই টপিক রিলেটেড সবগুলো ম্যাথমেটিক্যাল এমসিকিউ সলভ করে ফেলতে পারবো। তো চলো আজকের ক্লাসে হচ্ছে আমরা ধরে দেখব যে কিভাবে ৩টা ফর্মুলার মাধ্যমে সবগুলা ম্যাথমেটিক্যাল এমসিকিউ আমরা সলভ করতে পারি। ঠিক আছে? তো তার আগে আমাদেরকে তাপ ইঞ্জিনটা একটু বুঝতে হবে। তাপ ইঞ্জিন কি? যেকোনো ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিন কি করে? সে হচ্ছে কিছু পরিমাণ তাপ গ্রহণ করে এবং তার একটা অংশকে কাজে কনভার্ট করে। সো তাপ ইঞ্জিনও এরকম, যে আমরা ধরে নিচ্ছি যে সে হচ্ছে এই যে Q1 পরিমাণ তাপ গ্রহণ করতেছে। ওকে? এবং তার একটা অংশকে সে কাজে কনভার্ট করলো। তাহলে এই যে Q1 এর একটা অংশকে সে যদি কাজে কনভার্ট করে, তাহলে বাকি যে তাপটা থাকবে সেটা কি সে পরিবেশে বর্জন করে দিবে না? সেটাকে আমরা ধরে নিলাম Q2। সো একটু লক্ষ্য করো। তুমি ইঞ্জিনকে ইনপুট দিচ্ছ Q1, সে হচ্ছে সেখান থেকে ছেড়ে দিচ্ছে Q2। তাহলে তার মধ্যে রয়ে গেল কতটুকু? এই যে Q1 এবং Q2 এর ডিফারেন্স, এই অংশটুকুই, এই তাপটুকুই কি তাপীয় ইঞ্জিনে রয়ে গেছে না? এবং সেটাকেই কিন্তু সে কাজে কনভার্ট করবে। তাহলে আমাদের কাজের ফর্মুলা কি দাঁড়াবে? W is equal to Q1 minus Q2। এই যে আমি ক্লাসের শুরুতে বলছিলাম যে কেবল ৩টা ফর্মুলা জানার মাধ্যমে সবগুলো এমসিকিউ আমাদের হয়ে যাবে। তার মধ্যে এটি হচ্ছে ফার্স্ট ফর্মুলা, যে W is equal to Q1 minus Q2। ঠিক আছে? তার মানে T1 উৎস থেকে সে Q1 পরিমাণ তাপ শোষণ করবে এবং T2 গ্রাহকে সে Q2 পরিমাণ তাপ বর্জন করে দিবে। ইন দ্যাট কেস কাজ ইকুয়াল Q1 মাইনাস Q2। ঠিক আছে, আমরা কাজের ফর্মুলা জানলাম। এবার হচ্ছে আমাদেরকে কর্মদক্ষতার ফর্মুলা জানতে হবে। আমরা কি জানি কর্মদক্ষতা সমান কি? আউটপুট বাই ইনপুট। এই মেশিন থেকে আমরা হচ্ছে যে কি আউটপুট পাচ্ছি? কাজ, দ্যাট ইজ W। এটা হচ্ছে আমাদের আউটপুট। সো আমি আউটপুটের জায়গায় লিখতেছি W। আর এখানে আমি ইনপুট কি দিচ্ছি? Q1 পরিমাণ তাপ না? সো এটা হচ্ছে আমার ইনপুট। ঠিক আছে? আচ্ছা। সো এবার এই W এর জায়গাতে যদি আমি Q1 মাইনাস Q2 লিখি, তাহলে এক লাইন হচ্ছে হিসাব করলে পেয়ে যাব যে 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। সো এটা হচ্ছে কর্মদক্ষতার ফর্মুলা। এবং প্রত্যেকটা কার্নো ইঞ্জিন কিন্তু হচ্ছে যে আমাদের প্রত্যাগামী ইঞ্জিন, এবং প্রত্যাগামী ইঞ্জিনের জন্য একটা ফর্মুলা খাটে যে Q1 বাই T1 ইজ ইকুয়াল টু Q2 বাই T2। ঠিক আছে? সো এখান থেকেও কিন্তু আমি চাইলে লিখতে পারি যে Q2 বাই Q1 ইকুয়াল T2 বাই T1। এবং এই যে Q2 বাই Q1 ইকুয়াল T2 বাই T1 যদি এখানে বসায় দেই, তাহলে আমরা এরকম আরেকটা ইকুয়েশন পেয়ে যাব। সো দেখো, আমি এখানে ৩টা বক্স করতে যাচ্ছি। এই যে প্রথম বক্স, এটা হচ্ছে আমাদের কাজের ফর্মুলা। তারপর এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতার ফর্মুলা, আর এটা হচ্ছে আমাদের প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে তাপ এবং তাপমাত্রার মধ্যকার সম্পর্ক। এবং তোমরা যদি হচ্ছে যে একটু কষ্ট করে এই ৩টা ফর্মুলা মনে রাখতে পারো, তাহলে এই টপিক রিলেটেড যত এমসিকিউ আছে আমি গ্যারান্টি দিচ্ছি সবগুলা ম্যাথমেটিক্যাল এমসিকিউ তোমরা সহজে সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে? সো চলো আমরা হচ্ছে যে কিছু ম্যাথ সলভ করি। সো দেখো, ফার্স্টে যেটা, এটা হচ্ছে এবার সিলেট বোর্ড ২০২৫-এ আসছে, একদম গরম একটা এমসিকিউ। ঠিক আছে? সেখানে কি বলছে যে একটি তাপ ইঞ্জিন গৃহীত তাপের 4/1 বর্জন করে দিচ্ছে। তাহলে এর দক্ষতা কত? সো এখানে কিন্তু তোমাকে গৃহীত তাপের পরিমাণে যে Q1, এটা কিন্তু বলে দেয়া নাই। তারপর বর্জিত তাপ Q2, এটাও ডিরেক্টলি বলে দেয়া নাই। কি বলছে? যে বর্জিত তাপ হচ্ছে গৃহীত তাপের 1/4, দ্যাট ইজ গৃহীত তাপের 4/1 বা Q1/4। আমাকে বের করতে হবে দক্ষতা। সো আমরা একটু ফর্মুলা দেখি তো। এই যে ইটা Q1 এবং Q2 এর মধ্যকার সম্পর্কের কোন ফর্মুলা আমরা জানি কিনা। এই যে দেখো, ইটা Q1 এবং Q2 এর মধ্যকার সম্পর্কের ফর্মুলা হচ্ছে এটা। তাহলে আমরা ডিরেক্ট লিখবো যে ইটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1। এবং যেহেতু আমাদের আনসারটা পার্সেন্টেজে আছে, সো আমরা হচ্ছে এখানে 100% টাকেও মাল্টিপ্লাই করব। তাহলে দেখো তো কি আসে? 1 মাইনাস Q2 এর জায়গায় ভ্যালু বসাও Q1/4। আবার লিখো Q1 ইনটু 100%। দিন শেষে কি আসে দেখো তো? Q1 কাটাকাটি চলে যায়, 1 মাইনাস 1/4 ইনটু 100%, হুইচ ইজ ইকুয়াল টু কত আসে? 3/4 ইনটু 100% না? এর মান হচ্ছে 75%। ওকে? সো এই যে খ নাম্বার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো দেখো ভাইয়া, এই অঙ্কের কিন্তু একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? আমাকে এখানে বলছে যে ইঞ্জিন 4/1 তাপ বর্জন করে। ঠিক আছে? এই যে 4/1 সে বর্জন করে। তার মানে তার মধ্যে থাকে কত ভাগ? এই যে 1 মাইনাস 1/1/4, তাই না? 4/1 যদি সে বর্জন করে ফেলে, তাহলে তার মধ্যে থাকবে কি? বাকি ৩ ভাগ। এই যে 4/3 তার মধ্যে থাকবে। এবং এই যে এটাকেই তুমি যদি 100% দ্বারা মাল্টিপ্লাই করো না, তাহলেই হচ্ছে কিন্তু তুমি 75% পেয়ে যাচ্ছ। তার মানে এটাই হচ্ছে তার দক্ষতা।
ওকে, তারপর আসো আমাদের সেকেন্ড যে প্রবলেমটা, এখানে কি বলছে, আচ্ছা বাই দ্য ওয়ে, এই প্রবলেমটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এটা আমরা হচ্ছে যে কিভাবে কোয়েশ্চেন পড়তে হয় সেটা আমরা শিখে ফেলতে পারি এটার মাধ্যমে। সো দেখো, কোয়েশ্চেন পড়াটাও কিন্তু একটা আর্ট। যখন তুমি একটা কোয়েশ্চেনকে স্ক্যান করবা, বাম থেকে ডানে যাবা, তখন তুমি হচ্ছে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা কিন্তু দাগায় রাখতে পারো, তাহলে তোমার অঙ্কটা করতে খুবই সহজ হবে। দেখো, বলছে যে একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 60%, দক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি, মার্ক করে ফেললাম। তারপর বলল যে তাপ গ্রাহকের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। দেখো তো তাপ উৎস কোনটা আর গ্রাহক কোনটা? উৎস হচ্ছে T1 আর গ্রাহক হচ্ছে T2। মাথায় রাখবা, উৎসের তাপমাত্রা সবসময় বড় হয় এবং উৎসের তাপও হচ্ছে সবসময় বড় হয়। ঠিক আছে? তো আমাদের গ্রাহক T2 আর উৎস হচ্ছে T1। প্রশ্নে আমাকে কি বলছে, যে আমার তাপগ্রাহকের তাপমাত্রা, দ্যাট ইজ এই যে দেখো তাপগ্রাহক হচ্ছে T2। আচ্ছা, তো এটা দেয়া আছে, আমাকে উৎসের তাপমাত্রা বের করতে হবে, দ্যাট ইজ T1 ইকুয়াল হোয়াট। দেখো ইটা T2 এবং T1 এর মধ্যকার সম্পর্ক, দ্যাট ইজ ইটা ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1। সুন্দর মতো ভ্যালুগুলা বসাই। 0.6 ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এই যে T2 সমান 17 ডিগ্রি সেলসিয়াস না, এই 17 ডিগ্রি সেলসিয়াসটাকে আমাদেরকে কেলভিনে নিলে আসবে 290 কেলভিন। আমরা এখানে 290 বসাবো ডিভাইডেড বাই T1। ঠিক আছে, এই যে 60%কে কিন্তু আমি 0.6 লিখলাম। তাইলে এখান থেকে যদি হিসাব করো, T1 সমান তোমার সুন্দর মতো চলে আসবে যে 725। সো আমাদের অ্যান্সারটা কি ক না 725 ডিগ্রি সেলসিয়াস? নো, এটা কিন্তু আমাদের অ্যান্সার নয়। কেন? কারণ তুমি এই যে হিসাব করছো, এই হিসাবের ভ্যালুটা কিন্তু আসছে কেলভিনে, বাট আমাদের অপশনে এই যে দেখো এমসিকিউর অপশনে সবগুলা ভ্যালু আছে সেলসিয়াসে। সো সাবধান, টিচাররা কিন্তু অনেক চালাক, ওনারা জানেন তুমি কোথায় ভুল করবা এবং সে অনুসারেই হচ্ছে অপশনগুলো সেট করা থাকে। সো এটাকে কেলভিনে না রেখে আমাদেরকে সেলসিয়াসে নিতে হবে। সো 725 থেকে 273 কে হচ্ছে আমরা বাদ দিলে ডিগ্রি সেলসিয়াসে পেয়ে যাব, হুইচ ইজ ইকুয়াল টু 452 ডিগ্রি সেলসিয়াস। সো কারেক্ট আনসার হচ্ছে গ, 452 ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝতে পেরেছো। তারপর আসো পরের অঙ্কতে। এবং এই অঙ্কটা দেখলে কেন জানি ভাই আমার খুবই হাসি পায়, কারণ এটা হচ্ছে আমাদের মডেল টেস্ট একবার আসছিল যখন আমি তোমাদের মতো কলেজে ছিলাম, এবং তখন কিন্তু আমি এটা কনফিডেন্টলি ভুল করে দিয়ে আসছি। কিভাবে ভুল করছি? দেখো, আমি অঙ্ক স্ক্যান করা শুরু করছি। আচ্ছা, আমাকে দুইটা তাপমাত্রা দিয়ে দিচ্ছে যে এই কার্নো ইঞ্জিন এই দুইটা তাপমাত্রার পরিসরে কাজ করে। আমরা কি জানি T1 হচ্ছে বড়, তার মানে এই যে এটা হচ্ছে T1, T2 হচ্ছে ছোট, এটা হচ্ছে T2। আমাকে বের করতে বলছে ইটা ইকুয়াল হোয়াট। আমি সুন্দর মতো লিখে দিচ্ছি ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস এই যে T2 এর জায়গায় 227, T1 এর জায়গায় 427 ইন্টু 100%। এবং যেটা আনসার আসছিল সেটা হচ্ছে আমার অপশনে ছিল, আমি সেটা দাগায় আসছি এবং এটা হচ্ছে কনফিডেন্টলি আমি ভুল দাগাইছি। কেন? এখানে সমস্যাটা কি? দেখো, সমস্যাটা হচ্ছে আমি T1 T2 এটাকে কি আমি কেলভিনে নিছি? নেই নাই, কিন্তু আমি মনে করছি এটা একটা জ্যাকপট কোয়েশ্চেন এবং ধুমধাম হচ্ছে আনসার করে দিয়ে চলে আসছি। তাইলে তো হবে না, আমাকে T1 এবং T2 কে কি করতে হবে? কেলভিনে নিতে হবে। দেখো, তাহলে আমাকে লিখতে হবে যে 227 প্লাস 273 ডিভাইডেড বাই 427 প্লাস 273 ইন্টু 100%। তারপর যেটা আসবে ভ্যালু সেটাই হচ্ছে আমাদের আনসার। এবং এক্ষেত্রে দেখবা যে তোমার 28.5, এই যে 28.5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে? সো ভুল করা যাবে না। অঙ্ক যত সহজই হোক না কেন, আমরা হচ্ছে ভেবে চিন্তে অঙ্কটা হচ্ছে সলভ করব। আচ্ছা, তারপর এই যে এটা হচ্ছে যে হাইলি মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এবং এটা অনেকবার বোর্ডে আসছে। ঠিক আছে? এবং মেডিকেলে আসার মতো একটা প্রশ্ন। কি বলছে? যে একটা কার্নো ইঞ্জিন হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে কার্যরত আছে। আমরা কি জানি হিমাঙ্ক মানে কি? যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করতে করে অথবা পানি বরফে কনভার্ট হইতে শুরু করে সেটা হিমাঙ্ক। দ্যাট ইজ 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এবং স্ফুটনাঙ্ক কি? 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন। সো আমাকে বলেছে কার্নো ইঞ্জিন এই পরিসরে কাজ করে, মানে ছোট তাপমাত্রা সেটা হবে T2 আর বড় তাপমাত্রা হবে কি? T1। আমাকে বের করতে বলছে ইটা সমান কত? আমরা কি জানি ইটা ইকুয়াল 1 মাইনাস এই যে T2, এই যে 273 বাই T1, দ্যাট ইজ 373 ইন্টু 100%। একটু আগে কিন্তু আমি বলছিলাম যে কেবলমাত্র এই তিনটা ফর্মুলা যদি তুমি মনে রাখো, এই টপিক রিলেটেড সব ম্যাথমেটিক্যাল এমসিকিউ সলভ হয়ে যাবে। তো দেখতেছো আমি কিন্তু এখানে বোর্ডেরই প্রশ্ন নিচ্ছি এবং সবগুলাই কিন্তু এই তিনটা অঙ্কের মাধ্যমে, তিনটা ফর্মুলার মাধ্যমে সলভ করতেছি। সো এখান থেকে যে আনসারটা আসবে যে 26.81%, এটা হচ্ছে তুমি কাইন্ডলি মুখস্থ করবা। ঠিক আছে? টানা মুখস্থ। কেন? কারণ হচ্ছে এটা যদি তোমার মেডিকেল এক্সামে আসে তখন কিন্তু তোমাকে ক্যালকুলেটর দিবে না। ঠিক আছে? তখন কিন্তু তুমি হচ্ছে ক্যালকুলেটর ছাড়া এটা অঙ্কটাও করতে পারবে না। সো ইন দ্যাট কেস এই ভ্যালুটা মনে রাখবা। এটা খুবই কমন একটা কোয়েশ্চেন এবং এটার ক্ষেত্রে আমাদের ভ্যালুটা মনে রাখা উচিত। ঠিক আছে?
তো চলো, এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন, এবং এটা পারছো মানে তুমি এই টপিক রিলেটেড যত এমসিকিউ থাকুক ম্যাথমেটিক্যাল এমসিকিউ সলভ করতে পারবা। চলো এটা হচ্ছে আমরা দেখি। So, আমাদের প্রশ্নে কি বলছে যে একটি কার্নো ইঞ্জিন ৩২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৮০০ জুল তাপ গ্রহণ করে। আচ্ছা, তো আমরা যদি একটু ফিগারের দিকে তাকাই, আমাদের শুরুতে যে ফিগার ছিল তাপীয় ইঞ্জিনের ফিগারটা, দেখো সে কিন্তু উৎস থেকে তাপ গ্রহণ করছে, মানে T1 উৎস থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করে। তো আমাকে কি এখানে T1 এবং Q1 এর মান বলে দেয় নাই? ঠিক আছে, এই যে দেখো সে T1 উৎস থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করছে, T1 তাপমাত্রার উৎস থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করছে, এবং ১২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে তাপগ্রাহকে বর্জন করতেছে। মানে যে ১২৭, এটা কি আমার তাপগ্রাহকের তাপমাত্রা T2 হইল না? আমাকে বের করতে হবে সম্পাদিত কাজ সমান ওয়াট। দেখো এই অঙ্কটা ২ স্টেপে করা যায়, একটা স্টেপে করা যায়। যদি তুমি ফর্মুলা মনে রাখতে পারো তাহলে তুমি ডিরেক্ট একটা স্টেপে করতে পারবা। আমাদের ফর্মুলা কি ছিল? ইটা ইকুয়াল W/Q1 ইকুয়াল 1 মাইনাস Q2/Q1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। একটু লক্ষ্য করো, আমাকে কিন্তু এই যে T1 T2 বলে দিচ্ছে, তার মানে আমি এই পোর্শনটুকুকে নিব। আবার দেখো Q1 এবং W, এই দুটো হচ্ছে আমার সম্পর্ক লাগবে, তাই না? Q1 বলে দিচ্ছে, W বের করতে হবে, তাহলে এই পোর্শনটুকু নিব। সো আমি কি লিখবো? W/Q1 ইকুয়াল 1 মাইনাস T2/T1। দেখো তো এখানে W বাদে, এই যে W বাদে বাকি সবগুলা ভ্যালু বলে দিচ্ছে না? এই যে T1 বলে দিচ্ছে, T2, তারপর হচ্ছে Q1 সব বলে দিচ্ছে। তাহলে আমি এখানে ভ্যালু বসায় ফেলি, তাহলেই তো আমার W চলে আসবে। সো লেখো W/Q1 এর জায়গায় লিখবা এই যে ৮০০ জুল, ঠিক আছে? ৮০০ ইকুয়াল 1 মাইনাস T2 এবং T1। দেখো তো T2 এবং T1 কে আমাকে কেলভিনে কনভার্ট করতে হবে। সো ১২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তুমি কেলভিনে কনভার্ট করলে পাবা ৪০০ কেলভিন। আর এই যে আমার এখানে কত আছে ৩২৭, এটাকে কেলভিনে কনভার্ট করলে পাবা হচ্ছে ৬০০ কেলভিন। তো এখানে আমি কি লিখবো? যে 1 মাইনাস T2 এর জায়গায় ৬০০, আর এখানে T1 এর, সরি, T2 এর জায়গায় ৪০০ এবং T1 এর জায়গাতে লিখবো ৬০০। সো এই যে আমি যদি এখান থেকে হিসাব করি, W সমান কি আমার চলে আসবে না? সো তুমি হিসাব করলে পাবা যে 266.67 জুল, এটা হচ্ছে অ্যান্সার আসবে। এখন অপশনের দিকে তাকাও, 266.67 তো নাই, বাট কাছাকাছি হচ্ছে 267। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? সো যে মেসেজটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যে কেবল এই ৩টা সূত্র যদি তুমি ভালো মতো আত্মস্থ করতে পারো, তাহলে এই টপিক রিলেটেড ম্যাথমেটিক্যাল এমসিকিউ যাই আসুক না কেন, তুমি কিন্তু কোথাও আটকাবা না। ঠিক আছে? এবং তোমাদের ফাইনাল এইচএসসি তে কিন্তু এগুলাই আসবে। আমি যে অঙ্কগুলা নিছি সবগুলাই কিন্তু এইচএসসি তে আসা অঙ্ক, রেফারেন্স দেওয়া আছে। সো তোমরা যদি এগুলো ভালো মতো প্র্যাকটিস করো তাহলে হচ্ছে পরীক্ষাতে কনফার্ম কিছু এমসিকিউ কমন পেয়ে যাচ্ছ। সো তোমাদেরকে নিয়ে আমরা হচ্ছে এরকম আরো কিছু আম ইম্পোর্টেন্ট এবং হচ্ছে যে গুরুত্বপূর্ণ টপিক গুলো হচ্ছে যে কভার করার জন্য ভিডিও হচ্ছে আমরা আপলোড করব। সো এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক তোমরা পেয়ে যাবা। সো তোমরা কাইন্ডলি সেখানে জয়েন হয়ে থাকতে পারো। ইন দ্যাট কেস আমরা যখনই হচ্ছে যে নতুন কোনো কন্টেন্ট আপলোড দিব তোমরা সাথে সাথে নোটিফাইড হয়ে যাবে। ঠিক আছে? সো এই টপিক রিলেটেড কথাবার্তা আজকে এখানেই থাকলো। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে।